প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলি ছিল পুণ্ড্রবর্ধন, বরেন্দ্র, বঙ্গ, বঙ্গাল, রাঢ়, শূন্য, গৌড়, সমতট ও হরিকেল। সাধারণভাবে কোনো অঞ্চলের অধিবাসীদের নাম অনুসারে জায়গাটির নাম হতো। বঙ্গ, গৌড়, পুণ্ড্র ইত্যাদি নামগুলি এক একটি জনগোষ্ঠীর নাম। তারা যে অঞ্চলে থাকতো সেই অঞ্চলটির নাম হতো তাদের নাম অনুযায়ী। পুণ্ড্রবর্ধন ছিল প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম। এই অঞ্চল পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিনাজপুর, বগুড়া, রাজশাহী, পাবনা জুড়ে ছিল। একসময় শ্রীহট্ট সিলেটের ভিতরে ছিল। গুপ্ত যুগে পুণ্ড্রবর্ধন ছিল একটি ভুক্তি বা শাসন এলাকা। বরেন্দ্র ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যের এলাকা বরেন্দ্র নামে পরিচিত। বঙ্গ প্রাচীনকালে পদ্মা ভাগীরথীর মাঝে ত্রিভুজের মতো দেখতে বদ্বীপ এলাকাকে বঙ্গ বলা হতো। সম্ভবত ভাগীরথীর পশ্চিম দিকের এলাকার এর মধ্যে ছিল। পরবর্তীকালে ভাগীরথীর পশ্চিম দিকে রাঢ় এবং শূন্য নামে দুটি আলাদা অঞ্চলের উৎপত্তি ঘটলে বঙ্গের সীমানা বদলে যায়। খ্রিস্টীয় একাদশ-দ্বাদশ শতকে বঙ্গ বলতে এখনকার বাংলাদেশ, ঢাকা, বিক্রমপুর, ফরিদপুর, বরিশাল অঞ্চলকে বোঝানো হয়েছে। এখানে ম্যাপের মাধ্যমে আদি মধ্যযুগের বাংলাকে দেখানো হয়েছে আনুমানিক 600 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। এইবার বঙ্গাল অঞ্চল বলতে দক্ষিণ সীমানাবর্তী বঙ্গোপসাগরের উপকূলকে চিহ্নিত করা হয়। রাঢ় বা শূন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রাচীন রাঢ় বা লার অঞ্চলের দুটি ভাগ ছিল, উত্তর রাঢ় এবং দক্ষিণ রাঢ়। জৈনদের প্রাচীন ঐতিহ্য অনুসারে উত্তর রাঢ় ছিল বজ্রভূমি এবং দক্ষিণ রাঢ় ছিল সুবর্ণভূমি এলাকা। উত্তর এবং দক্ষিণ রাঢ়ের মাঝে সীমানা ছিল অজয় নদ। আজকের মুর্শিদাবাদ জেলার পশ্চিমভাগ, বীরভূম জেলার সাঁওতাল পরগনার একাংশ এবং বর্ধমান জেলার কাটোয়া মহকুমার উত্তর ভাগ ছিল উত্তর রাঢ় অঞ্চল। দক্ষিণ রাঢ় বলতে আজকের হাওড়া, হুগলি এবং বর্ধমান জেলার বাকি অংশ এবং অজয় দামোদর নদের মধ্যবর্তী বিরাট এলাকাকে বোঝানো হতো। দক্ষিণ রাঢ় ছিল বঙ্গোপসাগরের নিকটবর্তী এলাকা। মহাভারতের গল্পে এবং কালিদাসের কাব্যে আছে যে ভাগীরথী এবং কাঁসাই নদীর মাঝে সমুদ্র পর্যন্ত বিরাট এলাকা এর অন্তর্গত ছিল। গৌড় প্রাচীন এবং মধ্যযুগের বাংলায় গৌড় ছিল গুরুত্বপূর্ণ অঞ্চল। গৌড় বলতে একটি গোষ্ঠীকে বোঝানো হতো। বরাহ মিহিরের রচনা অনুযায়ী মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান জেলার পশ্চিমভাগ নিয়ে তৈরি হচ্ছিল গৌড়। খ্রিস্টীয় সপ্তম শতকে রাজা শশাঙ্কের আমলে গৌড়ের সীমানা বেড়ে গিয়েছিল। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। ভাগীরথীর পশ্চিম পাড়ে আজকের মুর্শিদাবাদ জেলায় সেকালের গৌড়ের প্রধান এলাকা ছিল। শশাঙ্কের আমলে পুণ্ড্রবর্ধন থেকে ওড়িশার উপকূল পর্যন্ত এলাকা গৌড়ের অন্তর্ভুক্ত হয়েছিল। খ্রিস্টীয় অষ্টম নবম শতকে গৌড় বলতে সমগ্র পাল সাম্রাজ্যকে বোঝানো হতো। সমতট প্রাচীন সমতট ছিল মেঘনা নদীর পূর্বের দিকের এলাকা। বর্তমানে বাংলাদেশে কুমিল্লা, নোয়াখালী অঞ্চলকে সমভূমিতে কেন্দ্র করে বিস্তৃত ছিল প্রাচীন সমতট অঞ্চল। মেঘনা নদী সমতটকে বাংলার প্রাচীন অঞ্চলের থেকে আলাদা করেছে, সেই জন্য সমতটকে প্রাচীন ইতিহাসে বাংলার সীমান্তবর্তী এলাকা বলে। হরিকেল সমতটের দক্ষিণ পূর্ব দিকে আজকের বাংলাদেশের চট্টগ্রাম উপকূল হল প্রাচীন যুগের হরিকেল নামে পরিচিত।